বন্ধুরা, এই মুহূর্তের পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মীরা বা কন্ট্রাকচুয়াল কর্মচারীরা কর্মরত আছেন, যেমন প্যারা টিচার, আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা, আশাকর্মী, সিভিক পুলিশ, শিক্ষাবন্ধু, প্রাণীবন্ধু, এসএসকে টিচার, এমএসকে টিচার সহ ভোকেশনাল টিচার এবং আরও বিভিন্ন স্তরে যেসব কর্মচারীরা কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মীরা আছেন তাদের জন্য একটি ভালো খবর উঠে আসছে। অস্থায়ী কর্মীদের করা একটি মামলার দ্বারা হাইকোর্ট জানিয়েছে যে দীর্ঘদিন যাবৎ যারা অস্থায়ী পদে কর্মরত তাদেরকে স্থায়ীকরণ করতে হবে বা তাদেরকে চাকরি থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এই নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা জানেন কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারীদের নিয়ে যে কোনো ধরনের আপডেট সবার প্রথম কিন্তু আমরা তুলে ধরি। আপনারা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের একটি লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। আপনারা জানেন রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে অস্থায়ী কর্মীদের অবদান যথেষ্ট। রাজ্যের একাধিক দপ্তরে অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন যাবৎ তাদের নিষ্ঠার সাথে কাজ করে চলেছে। এখনকার সময় বলা যেতে পারে রাজ্যের প্রায় বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন ডিপার্টমেন্টে এই কন্ট্রাকচুয়াল কর্মী বা অস্থায়ী কর্মী কাজ করছে এবং অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে স্থায়ী কর্মীদের তুলনায় এই অস্থায়ী কর্মীদের সংখ্যা অনেকটাই বেশি, কিন্তু তাদের যে মাসিক ভাতা বা সাম্মানিক সেটি কিন্তু বর্তমান যে সময়ে বর্তমান যে মূল্যবৃদ্ধি তার তুলনায় অনেকটাই কম। এবং স্থায়ী কর্মীরা যে একাধিক সুবিধা তারা পেয়ে থাকেন, যেমন ডিএ, এইচআরএ, পে কমিশন, সেই সব সুবিধাগুলি অস্থায়ী কর্মচারীরা পায় না। এই নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মচারীরা একাধিকবার তাদের আবেদন তারা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করলেও অনেক ডিপার্টমেন্ট কিছু কিছু সুবিধা তারা পেয়ে থাকলেও এখনো পর্যন্ত বহু ডিপার্টমেন্ট আছে যারা এই সুবিধা থেকে বঞ্চিত এবং তাদের যে সাম্মানিক সেটি কিন্তু সেরকমভাবে বাড়েনি, কিন্তু তাদের যে কাজের ধরন সেটি কিন্তু স্থায়ী কর্মচারীদের মতন। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন আপনারা এই ভিডিওটি যারা দেখছেন তারা কোন কোন পদে কর্মরত। এই মুহূর্তের যে খবরটি আপনাদের কাছে তুলে ধরব সেটি 15ই জুলাই আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়। এখানে বলা হচ্ছে, বেআইনি নিয়োগ নিয়ে রাজ্য টানাপোড়েনে অব্যাহত, কিন্তু রাজ্যেরই একদল পুরকর্মী চাকরি সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ জানিয়েছেন, নির্দিষ্ট আইন না থাকার সময় যদি নিয়োগ হয় এবং কর্মরতরা যদি নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করেন তাহলে সেই নিয়োগকে বেআইনি বলা যাবে না বা বেআইনি বলা যায় না। ওই পুরকর্মীদের অবিলম্বে স্থায়ী চাকরি দিতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি ভরদ্বাজ। আইনজীবী একাংশের পর্যবেক্ষণ, রাজ্যের নানা পৌরসভাতেই এমন বহু ঠিকাকর্মী আছেন, প্রায় 2 দশক কর্তব্য পালন করেও তারা স্থায়ী চাকরি পাননি। এ দিনের রায় তাদের ভবিষ্যতে আশার আলো দেখাতে পারে। মামলাকারীদের আইনজীবী সুস্মিতা সাহা দত্ত জানান, তার মক্কেলরা 2006 সালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পৌরসভার মাসিক 1700 টাকা বেতনে ঢুকেছিলেন। দীর্ঘদিন চাকরি করার পর পুরসভা থেকে রাজ্যের ডিরেক্টর অফ লোকাল বডিজ এর কাছে চাকরি স্থায়ী করার তারা আবেদন পাঠালেও সেই ব্যাপারে ডিএলবি কোনো পদক্ষেপ করেননি, আজই খারিজ করেননি। পরবর্তীকালে ওই কর্মীদের পদেই নতুন নিয়োগের নোটিশ জারি হয়। 2020 সালে বিচারপতি অমৃতা সিনহা সেই নিয়োগ স্থগিতাদেশ দেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে কোনো আর্জি জানাননি রাজ্য। সুস্মিতা জানান, ওই কর্মীদের নিয়োগে কোনো দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ ওঠেনি, তারা টানা দায়িত্ব পালন করেছেন। রাজ্য এবং ডিএলবির কসুলিরা অবশ্য কোর্টে দাবি করেন যে এই মামলার গ্রহণযোগ্যতা নেই, মামলাকারীদের স্থায়ী চাকরি চাওয়ার অধিকার নেই। রাজ্য সরকার এবং ডিএলবির অনুমোদিত ছাড়াই ওই কর্মীরা নিয়োগ হয়েছিল। পৌরসভার আইনজীবী দাবি করেন যে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতেই এই মামলা করা হয়েছে। মামলার রায়ে বিচারপতি ভরদ্বাজের পর্যবেক্ষণ, মামলাকারীরা দীর্ঘদিন চাকরি করার পর স্থায়ী পদ পাওয়া যোগ্য কিনা সেটাই মূল বিষয়। এই ব্যাপারে একই ধরনের অন্য একটি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে উল্লেখ করেছেন তিনি। বিচারপতি জানান, মামলাকারীরা গোপন বা বেআইনিভাবে নিযুক্ত হয়নি, সেই নিয়োগের সময়
পুরকর্মী নিয়োগ বিধি কার্যকর ছিল না, কোন ক্ষেত্রে নিয়োগ বেআইনি হতে পারে, তার ব্যাখ্যা রায়ে দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের একটি রায় উল্লেখ করে বিচারপতি বলেছেন যে অত্যাবশ্যকীয় পরিষেবার ক্ষেত্রে কেউ যদি প্রথাগতভাবে নিযুক্ত না হন তাহলেও দীর্ঘ চাকরি করার পর নিয়োগ বাতিল করে দেওয়া যায় না। তো এই যে রায়, এই রায়ের উঠে আসার পর যারা অস্থায়ী কর্মচারীরা আছেন তাদের মধ্যে একটি স্বস্তির আশ্বাস দেখা যাচ্ছে। যারা অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল পদে দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের চাকরি নিয়ে একটি সংশয়ে তারা ভুগতেন, কিন্তু এই রায়ের পর তারা স্পষ্ট যে সেই চাকরি থেকে তাকে বাতিল না করার এই যে রায়, এই রায় কিন্তু বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারীদের মনে একটি স্বস্তির আশ্বাস অবশ্যই এনেছে। এই নিয়ে পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।